নমস্কার বন্ধুরা, প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 26 তারিখ, আর তো দুদিন পরে চলে যাব আমরা। তো সেই জন্য কিছু কেনাকাটার ছিল। তো সেই জন্য আমি, আমার জামাইবাবু আর আমার বর তিনজনে এসেছিলাম কেনাকাটা করতে। তো কেনাকাটা হয়ে গেছে, এখন দুপুরবেলা হয়ে গেছে। তো আবার সেই জন্য দিদিকে বললাম কিছু রান্নাবান্না করতে হবে না, যাওয়ার সময় আমরা বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো সেই জন্য এখন বিরিয়ানির দোকানে এসেছি বিরিয়ানি নিতে। যদিও আমার দোকানের চেয়ে বাড়ির বিরিয়ানি করে খাওয়াটা বেশি ভালো লাগে, কিন্তু আজকে আর ইচ্ছা করলো না। আর এরকম দোকানের বিরিয়ানি অনেক দিন খাইনি। তো সেই জন্য আজকে একটু মন হলো যে আজকে দোকানেরই বিরিয়ানি খাবো। তো সেই জন্য আজকে এখান থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি। এখন বিকালবেলায় আমরা এসেছি আমার একটা মামির বাড়িতে। এটা মামির ছোট মেয়ের ছেলে এটা। তো আমার মেয়ে এখন ওর সাথে খেলা করছে। কি কাজ করছে? স্মুথ দেখবা, তার পুরো স্মুথ। কি দিলি ভাই? তিন। দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছিলাম আর মাছ নিয়ে রেখেছিলাম সকালবেলায়। সে মাছটা এখন রাত্রেবেলা রান্না করে নিচ্ছি। এখানে আছে বাটা মাছ আর রুই মাছ। তো রুই মাছটার পেটে ডিম ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি, ওটাকে একটু ভাজা করে নেবো। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমরা ভাই বোনরা সবাই মিলে বেরিয়েছিলাম ঘুরতে আজকে। তো আজকে এই দোকানটা আগেও একদিন এসেছিলাম, কিন্তু সেদিন বন্ধ ছিল। তো সেই জন্য আজকে খোলা দেখে আজকে আমরা সবাই মিলে এসেছি মোমো খেতে। আমাদের অর্ডার চলে এসেছে। এটা হচ্ছে তন্দুরি মোমো, আর এটা হচ্ছে তিবেতিয়ান আর স্টিম মোমো, দুটো একসাথে।
আর এটা হচ্ছে চিজ মোমো। আর এদিকে আমার মেয়েটা কি হারে টক লেবুটা খাচ্ছে, মানে ও এরকমভাবে টক লেবু খায়, ওর একটু টক লাগে না, ওদিকে দিব্যি খেয়েই যায়। নাম 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 এখন আমরা এসেছি চা করে। আমি তো খাবো ঠান্ডা ঠান্ডা কিছু, তো ভাই বললো আমি চা খাবো, ও চা খাবে। মেয়ের জন্য একটা স্যান্ডউইচ অর্ডার করলাম, আর আমাদের সবার জন্য আইসক্রিম আর মিল্কশেক। ফুটছে খাও তাড়াতাড়ি খাও। পরের দিন সকালবেলায় আমি এখন এসেছি হাবিবসে। আমি ভাবলাম যে চুলটা একটু কাটিয়ে যাব, তার কারণ এমনিতেই তো অনেক বড় চুল হয়ে গেছে, আর সাথে চুলটা একটু রাফও হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে চুলটা কাটিং করে নিই, একটু কাটিংও করে নিচ্ছি আর সাথে চুলটা স্মুথনিংও করে নিচ্ছি। সব কিছু করার পর চুলটা দেখতে তো খুবই সুন্দর লাগে, কিন্তু এই তার আগে এই এত ক্রিম অ্যাপ্লাই করা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে থাকা খুবই কষ্টকর ব্যাপার। আমার কাজ হয়ে গেছে, এখন আমি দাঁড়িয়ে রয়েছি, তার কারণ এক তো এই রাস্তাটা ওয়ান ওয়ে করে দিয়েছে, আর তার উপরে আমি আবার একা, তো কোনো টোটোই যেতে চাইছে না। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।